আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও মা ও বোনেরা, আপনাদের কাছে আজকে একটা নতুন ব্যতিক্রমী ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা লাইভে দেখতে পাবেন কিভাবে আমি জাদুগুলোকে নষ্ট করছি। তো জাদুটা নষ্ট করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটি লাউ বা কদু। যে যে ভাষায় জানেন এটা, সেটা তো অবশ্যই চিনতে পেরেছেন দেখে। এবং আপনাদের ওখানে এটাকে কি ভাষায় ডাকা হয়, কি নাম বলা হয়? নাম তো অন্য রকম ব্যতিক্রমী হয়। তো নামটা আপনারাও কমেন্টে বলেন, তাহলে অপর ভাইও এটা চিনতে সুবিধা হবে। তো জাদু বিভিন্ন রকম ধরনের হতে পারে। সেটা হোক কোনো চালানকৃত জাদু, সেটা হোক মস্তিষ্কের মধ্যে জাদু, পেটের মধ্যে জাদু, বন্দিশ, যেকোনো রকম জাদু হোক, কুফরি হোক, যেত রকম খাওয়ানো জাদু হোক, সমস্ত রকম জাদু ইনশাআল্লাহ এই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যাবে রোগী। সমস্ত রকম জাদুগুলো কেটে যাবে। তো এই চিকিৎসাটা শেখার জন্য এবং লাউ দিয়ে সমস্ত রকম জাদু, যত রকম কুফরি জাদু হোক দূর থেকে কাটতে পারবেন। যদি খাওয়ানো জাদু হয় কাছে আসতে হবে। তো এই জিনিসটা শেখার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন এবং ভিডিওটি পরিপূর্ণভাবে দেখুন। তো আপনাদেরকে বলবো, প্রথমে আপনি একটি লাউ নিয়ে নেবেন, আপনাকে তো বললাম। তারপরে নেবেন সরিষার তেল নেবেন, এমনি পানি নেবেন। পানিটা যদি নদীর হয় তাহলে খুব ভালো হবে, কলের পানিতে নিলেও ইনশাল্লাহ হবে। তারপরে নিতে হবে একটা গামছা। তো আমরা প্রথমে লাউটার মধ্যে এবং কদুটার মধ্যে আমরা একটি ৩ টে আয়াত পড়ে এই লাউটাতে আমরা ফুঁক দেবো। সূরা ইউনূসের ৮০, ৮১, ৮২ এই ৩ টি আয়াত ১০১ বার পড়ে এই লাউটার মধ্যে, কদুটার মধ্যে আমরা ফুঁক দেব। তার আগে আমরা ওই লাউটার মধ্যে আমরা লিখে নিয়েছি এই রোগীটির নাম এবং এই রোগীটির পিতার নাম। তো নামটি লেখার পর আমরা সূরা ইউনূসের ৮০, ৮১, ৮২ অ্যা ৩ টি আয়াত আমরা ওখানে পড়ব, পড়ে ফুঁক দেব এবং রোগীর শরীরে আমরা দম করব ইনশাআল্লাহ। দম করার পর আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ত করব, হে আমার রব, হে আমার আল্লাহ, এই রোগীর শরীরে, যদি রোগীর সামনে বসে থাকে তো রোগীর তো শরীরের কথা বলবেন, আর যদি রোগী দূরে থাকে তো রোগীর নাম ধরে বলবেন। তো এই রোগীর শরীরে যত রকম জাদু রয়েছে, পা থেকে মাথা পর্যন্ত যত রকম জাদু রয়েছে, কুফরি রয়েছে, যা কিছু রয়েছে, জিনের সমস্যা, জাদুর সমস্যা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আপনি এটা নিয়ত করবেন। তা পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জাদু যেন এই কদুর মধ্যে বা এর মধ্যে টেনে নিয়ে আসা হোক। তারপরে আপনি নিয়ত করবেন যে, হে আল্লাহ, এই জাদুগুলোকে তোমার কুরআনের সূরা ইউনূসের এই সূরা ইউনূসের ৮০, ৮১, ৮২ নাম্বার আয়াতের মাধ্যমে সমস্ত জাদুগুলোকে ধ্বংস করে দিলাম। তো তারপরে আপনি ওটাকে কাটবেন, কিছুটা কাটবেন। কাটার পর আপনি আবার ওই সূরা ইউনূসের ৮০, ৮১, ৮২ নম্বর আয়াতটি আপনি পড়বেন এবং পরে আপনি এই আয়াতের মুয়াক্কিলকে বলবেন। এই আয়াতে যে মুয়াক্কিল রয়েছে, মুয়াক্কিলকে আপনি বলবেন। মুয়াক্কিল তো বলার সিস্টেম আপনারা অবশ্যই মুদাব্বিররা জানেন, বলার তো কিছু নেই আর। মুয়াক্কিলকে বলবেন যে তোমরা এই রোগীর সমস্ত জাদুগুলোকে নষ্ট করে দাও। বিস্তারিত বলবেন, ছোট ভিডিও তো বলা সম্ভব নয়। তারপর ইনশাআল্লাহ তার শরীরে জাদুগুলোকে টেনে এর মধ্যে দিয়ে সেটাকে যত পারেন টুকরো, 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 টুকরো করে কেটে দেবেন। ইনশাআল্লাহ সমস্ত জাদু ধ্বংস হয়ে যাবে। তারপর আপনাদের ওই যে পানি নিতে বলেছি এবং সরিষার তেল নিতে বলেছি, সরিষার তেলের মধ্যে ওই সেম আয়াত, ওই আয়াতগুলো আপনাকে ৭ বার করে পড়ে, আপনার মোট ৩ বার পড়তে হবে। ৭ বার করে পরে ২১ বার পরে ওখানে ফুঁক দিতে হবে পানিতে এবং তেলে। তারপর যে গামছাটা রয়েছে ওই গামছার মধ্যে আপনার ৪ টে কোণে ৪ টে গিঁট দিতে হবে। আপনি ১ম গামছার ডান দিক থেকে শুরু করবেন। শুরু করে নিয়ে আপনি ১ম এ সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি আপনাকে ৭ বার পড়তে হবে এবং ওই গামছার মধ্যে একটা গিঁট দিয়ে গিঁটের মধ্যে ফু দিয়ে সঙ্গে, সঙ্গে গিঁটটা টাইট করে দিতে হবে। এইভাবে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই একইভাবে ৭ বার করে পড়ে এবং আর যে ৩ টা কোণ বাকি আছে আরেকটি কোণে সূরা ইখলাস পড়ে ওরকম ফুঁক দিয়ে বাঁধবেন। দ্বিতীয় যে কোণটা আছে সূরা ফালাক, তৃতীয় যে কোণটা আছে সূরা নাস,
এগুলো পরে সেমভাবে আপনারা বেঁধে দেবেন। দিলে ইনশাআল্লাহ গামছাটা কমপ্লিট। কমপ্লিট হয়ে যাবার পর আপনারা গামছাটি নিয়ে এবং যে পানি পড়া, তেল পড়াগুলো ফুঁক দেবেন গামছাতে ফুঁক দেওয়ার সময়। তারপর আপনাদেরকে এইগুলো নিয়ে বাড়িতে চলে গিয়ে আপনাদেরকে পানিটা দিয়ে আপনাদেরকে ৭ দিন গোসল করতে হবে এবং এই পানিটা আপনাদের ২১ দিন খেতে হবে। খাওয়ার নিয়মটি হলো, প্রথমে সকালে নুনটা অল্প গালে দিয়ে খেতে হবে। তারপর ওই পানিটা সকালে খালি পেটে খেতে হবে। এইভাবে আপনাদেরকে ২১টি দিন খেতে হবে। তারপর আপনাদেরকে ওই যে পানিটা আপনাদের ৭ দিন গোসল করতে হবে। গোসল করার আগে আপনি ওই পানিটা বালতিতে মিশিয়ে নিয়ে ওখানে ৫ টা কুলোপাতা দিয়ে মিশিয়ে নেবেন বালতির পানিটা। তারপর রোগীকে দাঁড় করিয়ে রোগীর মাথায় ওই গামছাটা, যেমন মেয়েরা মাথায় ওড়না দেয়, সেইভাবে ওড়নার মতো করে দিয়ে ওকে মাথা থেকে আস্তে, আস্তে অল্প, অল্প করে ওই বালতির পানিটা ঢেলে, ঢেলে পুরো শেষ করে দেবেন। দেওয়ার পর ওই গামছাটা খুলে এক সাইডে রেখে দেবেন। রেখে দিয়ে ভালো মতো করে রোগীটা গোসল করে নেবে। গোসল করার পর ওই গামছাটা যাতে কেউ না ব্যবহার করতে পারে, ওই গামছাটা নিয়ে আপনি কোথাও পুঁতে দেবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার ১ম দিনের গোসল কমপ্লিট। ২য় দিন থেকে আগে ভালো মতো গোসল করে নেবে, সাবান মাখবে, যা কিছু করবে। তারপর ওই রোগীটি লাস্টে ১ বালতি পানিতে ওই পানিটা মিশিয়ে কুলপাতা দিয়ে এরকমভাবে ৭ দিন গোসল করবে। যদি ১ বালতিতে কারো যদি মাথা থেকে পা পর্যন্ত না হয়, সে আবার ২য় বালতি করতে পারে, ২ বালতি না হয় ৩ বালতিও করতে পারে। এইভাবে যদি আপনি ২১ দিন করেন, আমি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতের এত ফজিলত, এত গুরুত্ব, এত মহত্ব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন।" এই আয়াতটি সকলে জানেন যে এই আয়াতটি, কোরআনটি আমাদের মুমিনদের জন্য, শিফার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, নাজিল করেছেন এবং লাস্টে বলেছেন যে যারা বিশ্বাসী তাদের জন্য এটা ফায়দাজনক, যারা বিশ্বাস করবে না তাদের জন্য এটা ফায়দাজনক মোটেই নয়। তো ভাই, আমাদের কোরআনকে আমরা অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি এরকম করেন, যত রকমের কঠিন জাদু হোক, বান হোক, কুফরি হোক, যা কিছু হোক, মরণ বান, শুকনা বান, যত রকমের বান আছে, যা কিছু হবে, এই কঠিন জাদু কাটানোর মাধ্যমে সমস্ত জাদু ইনশাআল্লাহ কেটে যাবে। তো ভাই, তদ্বির জগতে আসতে গেলে অবশ্যই ইজাজতের প্রয়োজন হয়। এটা কেউ আ প্রত্যাখ্যান করতে পারবেন না। সেই কারণের জন্য এই আমাদের এই ভিডিওতে এই আমলটি করার জন্য আপনাদেরকে পরিপূর্ণভাবে ইজাজত দেয়া থাকলো। কিন্তু একটা কারণ হচ্ছে, আমরা যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনাদের কাছে পৌঁছাচ্ছি, আপনারাও কষ্ট করে একটা শেয়ার এবং লাইক এবং সুন্দর মতো কমেন্ট, বা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেই মতো কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের তরফ থেকে আপনাকে অনুমতি দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কাজ করবেন, উপকৃত হবেন। কেননা এখানে আমাদের স্বার্থ সেরকম কিছু না। স্বার্থ হচ্ছে আপনি উপকৃত যেমন হচ্ছেন, উপর ভাইয়ের কাছে পৌঁছে যাবেন। আপনি একটা সৎকার স্বরূপ সওয়াব পাবেন কোরআনটাকে উপর ভাইকে শেয়ার করার কারণে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিও আর বেশি লম্বা করব না। সকলে ভালো থাকেন। আর নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের অনেক রকম জিন, জাদু, সংক্রান্ত বিষয় আপনাদেরকে শেখানো হবে। কিভাবে আপনি জিনকে জবাই করবেন, কিভাবে জিনকে জবাই করার পর জিন জবাই যাদের হয় না, তাদের সমস্যাটার সমাধান ইনশাআল্লাহ হবে। জিনকে কিভাবে আগুনে পোড়াবেন, কিভাবে বালিশে পিটিয়ে জিনকে শাস্তি দেবেন এবং জিনকে বিভিন্নভাবে কিভাবে হত্যা করবেন, কিভাবে শাহী জান্নাতকে ডাকবেন, জিনের সর্দারকে ডাকবেন, জিনের পিতামাতাকে ডাকবেন। সমস্ত রকম জিন সংক্রান্ত যত রকম বিষয় রয়েছে, জাদু সংক্রান্ত যত রকম বিষয় রয়েছে, সমস্ত কিছু শেখানো হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।